কেমন সরকার চাই আমরা? যে সরকার আমাদেরকে 1971 নয় 2071-এ নিয়ে যাবে, আমরা তেমন সরকার চাই। বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে গেলে আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা হাজার বছর ধরে পিছিয়ে আছি। আমরা যে কোনো একটা প্রযুক্তির কথা বলি, যে কোনো একটা চিন্তার কথা বলি, যে কর্মক্ষেত্রে যে কোনো একটা ডেভেলপমেন্টের কথা বলি, দেখা যাচ্ছে বহির্বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ইভেন কি উগান্ডার চাইতেও আমরা, যে উগান্ডাকে নিয়ে আমরা ট্রল করি, সেই উগান্ডার চাইতেও আমরা নিচে অবস্থান করি। তো আমরা এই কারণে যে সরকার আমরা চাই, বাংলাদেশের আপামর জনতা, সাধারণ জনগণ যে সরকার চায়, আমরা চাই চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত এমন একটা সরকার, যে সরকার আমাদেরকে 2071 সালের স্বপ্ন দেখাবে, অর্থাৎ সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখাবে। যেই সমৃদ্ধ বাংলাদেশে কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারি থাকবে না, চুরি চিন্তায় থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, এইরকম একটা সরকার আমরা চাই। এখন এই সরকার হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে, আমাদের লাল ফিতার দূরত্ব দূর করতে হবে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, দেখবেন যে সরকারই আসুক না কেন, সেই সরকারই আপনার, আপনি যা চাচ্ছেন, সাধারণ বাংলাদেশের জন্ম নিবন্ধন থেকেই শুরু করি, সেখান থেকে মূল চাঁদাবাজিটা শুরু হয়। এই জন্ম নিবন্ধন করতে গেলে সেখান থেকে আপনার কাছে বাড়তি টাকা ডিমান্ড করে। এই জন্ম নিবন্ধন থেকে শুরু করে প্রশাসনিক এমন কোনো কাজ নেই। যেমন ধরেন, আমি যদি এক্সাম্পল দিই, পুলিশ হওয়ার কথা বাংলাদেশের মানুষের নিরাপদ আশ্রয়, সেখানে পুলিশ হচ্ছে আতঙ্কের নাম। যেমন গতকালকে এক বড় ভাই বললেন, উনি সৌদি আরব ছিলেন, দীর্ঘদিন সৌদি আরব ব্যবসা করেন। তো উনি কথা ফাঁকে একটা কথা বললেন যে সৌদি আরবের পুলিশ এত আন্তরিক, সেখানে জনগণ কোনো বিপদে পড়লে তারা সৌদি পুলিশের আশ্রয়ে যায় এবং সৌদি পুলিশ তাদেরকে সর্বোচ্চ যথাযথ সম্মানের সহিত তাদের প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করে। সেখানে আমাদের বাংলাদেশে আমরা পুলিশের কাছে গেলে উল্টো বিপদে পড়তে হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বাংলাদেশে যার বিন্দুমাত্র ক্ষমতা আছে, আমি কথাটাকে এভাবেই বলবো, যার বিন্দুমাত্র ক্ষমতা আছে, সে তার নিজের প্রয়োজনে ক্ষমতার অপব্যবহার করে, সে ক্ষমতাটাকে প্রয়োগ করার চেষ্টা করে। এখন আপনি বাংলাদেশের তরুণ প্রজন্মের কথা চিন্তা করুন। এই তরুণ প্রজন্মের অধিকাংশই বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে, কারণ তারা বাংলাদেশে বসবাসের মতো উপযুক্ততা পাচ্ছে না। যেখানে আমরা বাংলাদেশিরা বিশ্বের অনেক রাষ্ট্রের চেষ্টা করি যে আমরা নিজেরা ওখানে গিয়ে সেটেল হবো, আমরা ওখানে গিয়ে আমরা গ্রিন কার্ড নেওয়ার জন্য দৌড়াচ্ছি, আমরা আপনার পরিবারকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করি, তাহলে বাংলাদেশ কেন একটা আপনার এই যে বসবাস বা বাসস্থানের উপযোগী হবে না? এখানে কেন নাগরিক সুবিধা থাকবে না? কেন আমার কোনো কাজের জন্য আমার বারবার আমাকে আমলাতান্ত্রিক জটিলতায়, আমাকে লাল ফিতার দূরত্বে আপনাকে কেন এটার মুখোমুখি হতে হবে? আমরা চাই বাংলাদেশটা চলবে, সিস্টেমে চলবে, সব কিছুই তার গতানুগতিক সিস্টেমে চলবে। এখানে কেউ কাউকে ঠেক দেবে না, কেউ অন্যায় করবে না। আমরা এরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। ধন্যবাদ সবাই।